গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার, আপনি কি জিজ্ঞাসা করলেন? তখন বাড়ি কোথায় আপনার? স্যার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া গ্রাম থেকে আসছে। আচ্ছা, কোন বিষয়ে আপনি গ্র্যাজুয়েশন করেছেন? বাংলা বিষয়ে। বাংলা বিষয়ে। আচ্ছা, বন্দে মাতরম সঙ্গীতটা 150 বছর পূর্ণ হলো, তাই তো? হ্যাঁ। এটি কে লিখেছিলেন এবং কোন উপন্যাসে এটা আমরা পাই? স্যার আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আচ্ছা, আপনি বাংলা নিয়ে এমএ কমপ্লিট করেছেন? হ্যাঁ স্যার। এমএ পড়েছেন। আচ্ছা, আধুনিক কোনো বাংলা একজন কবির কোনো কবিতার দু চার লাইন একটু শোনান। স্যার পুরোটা মনে নেই, তবে কিছুটা লাইন বলতে পারবো। দু চার লাইন। ঠিক আছে। যেতে পারি কিন্তু কেন যাব, শক্তি চট্টোপাধ্যায়। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এত কালও লিখেছি দু হাতে এত কাল ধরে। তারপর মনে নেই মানে। আচ্ছা, এমনি আপনার কি ভালো লাগে, মানে বাংলা বিষয়ের কবিতা, গল্প, কিসের? উপন্যাস। উপন্যাস। দু একজন এরকম বাঙালি লেখকের নাম বলুন যারা ইংরেজিতেও লিখে সমানভাবে সমান কুড়িয়েছেন, মানে বিশ্বের আঙিনে। স্যার এই মুহূর্তে অতটা জানি। রবীন্দ্রনাথ ঠাকুর। উনি তো গীতাঞ্জলি লিখেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, উনি তো বাংলায় হ্যাঁ, লিখেছেন, আবার ইংরেজিতে লিখেও হ্যাঁ স্যার। মাইকেল মধুসূদন, হ্যাঁ। তাই না? হ্যাঁ এরকম একাধিক রয়েছে। ঠিক আছে স্যার, আপনার সম্বন্ধে কিছু বলুন। স্যার আমি তপন নস্কর, 2010 সালে মাধ্যমিক পাস করেছি, 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, আর 2013-15 শিক্ষাবর্ষে ডিএলএড সম্পন্ন করেছি। আর আমি বাংলা বিষয়ে স্নাতক 2018-তে। আমার প্রিয় যে হবি হলো ক্রিকেট খেলা। আচ্ছা, রিসেন্ট বিরাট কোহলি ওয়ানডেতে কত রান কমপ্লিট করলো? স্যার অতটা এখন এই মুহূর্তে মানে বিরাট কোহলি বিষয়ে এতটা মনে নেই। আচ্ছা, তোমার কোন প্লেয়ার বেশি ভালো লাগে, কোন প্লেয়ার? স্যার বিরাট কোহলি, তবে এই মুহূর্তে ওনার ডাটা পড়াশোনার সুযোগের জন্য এখন মনে পড়ছে। যেহেতু তোমার হচ্ছে প্রিয় খেলোয়াড় বললে, ওই হিসেবে বলছি। আচ্ছা, ওনার জার্সি নাম্বার কত? স্যার 18। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার যে স্যার বললেন মাইকেল মধুসূদন দত্তের কথা, প্রথমে ইংরেজিতে লিখেছেন। আচ্ছা, ইংরেজিতে যখন বাংলাতে ফিরে আসছেন, ওনাকে কে হেল্প করেছিল যে ঠিকঠাক জায়গায় ফিরে এসে আবার লেখা শুনতে? স্যার বিদ্যাসাগর। বিদ্যাসাগরের কোনো গ্রন্থের নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার, বোধোদয়, কথামালা, বর্ণ পরিচয়। আচ্ছা, বর্ণ পরিচয়টা কত সালে প্রকাশিত হচ্ছে? স্যার 1855 সালে। আচ্ছা, তোমার বাংলা বিষয়টা এত ভালো লাগলো? স্যার প্রথম থেকে ইচ্ছা ছিল বাংলা বিষয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করা। হ্যাঁ ম্যাম। মিড ডে মিল 1955 সালে কুমারস্বামী কামরাজন প্রথমে তামিলনাড়ুতে শুরু করেছিলেন। তারপর 1995 সালে পিভি নরসিংহ রাও তিনি সারা ভারতবর্ষব্যাপী মিড ডে মিলের রূপায়িত করেছেন। তবে বাস্তবায়িত হয়েছিল 2001 সালে। আর আমাদের পশ্চিমবঙ্গে 2003 সালে মেদিনীপুরের গোপীবল্লভপুর ব্লকে শুরু হয়েছিল মিড ডে মিল প্রথম। আচ্ছা, দক্ষিণ ভারতে শুরু হওয়ার আগেও ভারত যারা ইউরোপিয়ানরা এসেছিলেন, তারা কিন্তু মিড ডে মিল স্কিমটা চালু করেছিলেন। সেটা কারা? আচ্ছা, আপনি একটু মিড ডে মিলের ধরি, আমরা মিড ডে মিল যে স্কিমটা রয়েছে তার বর্তমানে একটা নতুন নামকরণ করা হচ্ছে, সেই নামটি কি? পিএম পোষণ। আচ্ছা, তুমি তো প্রাইমারি সেকশনের জন্য, তাহলে আমাকে বলো যে ছোটদের ক্ষেত্রে তুমি তো বাংলা শিক্ষক, মানে তোমার সাবজেক্ট হচ্ছে বাংলা বললো, বাট তোমাকে দেখো প্রাইমারি স্কুলে তো বিভিন্ন সাবজেক্ট পড়াতে হতে পারে। তুমি বাচ্চাদেরকে প্লেস ভ্যালু কি করে শেখাবে, মানে স্থানীয় মান? ওদেরকে বিভিন্ন সংখ্যা দিয়ে ওদের যে বর্তমান যেখানে অবস্থান করছে সেই অবস্থানটাকে বুঝিয়ে দিয়ে আমরা প্লেস ভ্যালু করাতে পারবো। আচ্ছা, তোমার কি মনে হয় যে প্রাইমারি স্কুলগুলোতে নতুন যে টেকনোলজি আসছে বা প্রযুক্তিবিদ্যার কতটা ব্যবহার করা সম্ভব? হতে পারে, প্রযুক্তিবিদ্যা থেকে উন্নতি হতে পারে, তবে তার জন্য সবার আগে
স্টুডেন্ট আর শিক্ষকের রেশিওটা মানতে হবে আমাদেরকে। তুমি কি করে ব্যবহার করবে প্রযুক্তিবিদ্যা ক্লাসরুমে? আমি প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে কম্পিউটারের মাধ্যমে আমি ওদেরকে বিভিন্ন বলুন বা খেলার মাধ্যমে ওই কম্পিউটারের মাধ্যমে ওদেরকে শেখাতে পারবো। আচ্ছা, আমি একটু বায়োডাটা দেখতে গিয়ে দেখলাম মাধ্যমিক 2010, এইচএস 2014। সরি স্যার, ওটা 2012 হয়। Okay. ভুল লিখেছি। আচ্ছা, প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষায় হর্ষইকার আর দীর্ঘই, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় এবং কিভাবে এটা স্টুডেন্টদেরকে বোঝাবো, ছাত্রছাত্রীদেরকে বোঝাবো কোথায় কোনটা ব্যবহার হয়? হর্ষইকার শব্দের শুরুতে বোঝাতে পারি আমরা, আর দীর্ঘকার শব্দের মাঝে যদি কোনো কিছু শব্দ দেওয়া হয় সেই ক্ষেত্রে বোঝানো যেতে পারে। মানে কোনো শব্দের দীর্ঘ উচ্চারণ, মানে উচ্চারণটা বেশিক্ষণ যদি হয় সেটাকে বোঝাতে পারি। একটা উদাহরণ দাও স্যার, অবশ্যই। একটা উদাহরণ দাও। স্যার এই মুহূর্তে মনে হচ্ছে। আমার একটা কোশ্চেন আছে, বলছি কয় হর্ষি আর কয় দীর্ঘি ওটার মধ্যে হ্যাঁ। পার্থক্য কি? ক হস্যি ওটা হচ্ছে উত্তর হ্যাঁ বা না বাচক হবে, আর ক দীর্ঘি যখন ওই উত্তরটা দীর্ঘ সময়ব্যাপী হবে তখন আমরা ক দীর্ঘই ব্যবহার করতে পারি। আচ্ছা, তবে এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, হ্যাঁ। ব্যঞ্জনবর্ণ কতগুলো রয়েছে? ব্যঞ্জনবর্ণ 39টা স্যার। এখানে কোনগুলো আর ইউজ হয় না, যেগুলো উঠে যাচ্ছে বা সেভাবে প্রচলন নেই? কোন বর্ণ? স্যার বিসর্গ, অনুস্বার, এগুলো। ওকে। আর এখানে দুটো এই যে বাকি যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, এখানে ব আমরা দুটো দেখি। হ্যাঁ। তো সেই দুটো বয়ের পজিশন জানো? স্যার কিছুটা জানি, বর্গীয় বা অন্তস্থ বা। আজকে কোন টপিক চুজ করা হয়েছে পড়ানোর জন্য? গণিত। গণিত চুজ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ স্যার। স্যার তোমরা সবাই ভালো আছো তো? ও ভালো আছো, ঠিক আছে, বসো বসো বসো, দাঁড়িয়ে না। আচ্ছা ঠিক আছে, তোমরা গতকাল কি পড়েছিলে বলো তো দেখি, বলো কি পড়েছিলে? গতকাল আমরা সংখ্যার ধারণা পড়েছিলাম, তাই তো? ও আচ্ছা রাহুল, তুমি বলো তো দেখি যে গতকাল আমরা যে আমাদের হাত হাত কয়টি রয়েছে বলো তো দেখি, বলো বলো। আমাদের হাত হাত দুটি রয়েছে। আচ্ছা আমাদের পা কটি রয়েছে বলো তো দেখি, বলো। হাত আর পা কটি রয়েছে? দুটি, ঠিক আছে। আচ্ছা আমাদের, আচ্ছা তোমাদের কাছে কোনটা কি পড়াবো বলো তো? আজকে আমরা আমার বই থেকে গণিত পড়াবো, ঠিক আছে? তোমরা তাহলে গতকাল সংখ্যার ধারণা শিখেছিলে, তাই তো? আচ্ছা দেখো তো আমার হাতে কটি আঙুল রয়েছে? 5টি, তাই তো? বাহ, খুব ভালো বলেছো তো। আচ্ছা এই হাতে কয়টি আঙুল রয়েছে বলো তো, বলো বলো। ও এটা কি বেড়ে যাচ্ছে না কমছে? হ্যাঁ, এই যে বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া ঘটনা কি বলে আমরা? যোগ বলি, তাই তো? তাহলে আজকে আমরা কি শিখবো? যোগের ধারণা। যোগ চিহ্ন কিরকম জানো? জানো না কেউ? ও ঠিক আছে, দেখি আমি দেখিয়ে দিই। এই যে দেখো, এটাই হচ্ছে যোগ। আচ্ছা ওই যে দেখো দূরের বট গাছে একটা বট গাছ আছে না? ও বাহ, এই যে বট গাছটা দেখো তো, এখানে বিভিন্ন পাখি আসে, তাই তো? গরমকালে ফল খেতে আসে। এখানে দেখো প্রথম একটা, দুটো, 3টি পাখি ছিল, ঠিক আছে? আবার কিছুক্ষণ পরে আরো 2টি পাখি এলো, একটা, দুটো, ঠিক আছে? এই যে দুটো এলো, আমি কি করবো? বেড়ে যাচ্ছে না? ও ঠিক বলেছো, এই বেড়ে যাওয়া ঘটনাকে আমরা কি বলবো?
যোগ করবো, তাই তো? যোগের চিহ্ন কিরকম বলেছিলাম বলো, রাহুল বলো। ও ঠিক বলেছো, তুমি বসো বসো বসো। এই যে চিহ্নটা দিচ্ছি, এটাই হলো যোগ। দেখো তো কতগুলো হচ্ছে, বলো বলো বলো, সুমন বলো। ও 5টি। বাহ, খুব ভালো বলেছো। ঠিক আছে, এইরকম আরো কয়েকটি দিয়ে দেখি, দেখো তো পারো কিনা। 4 আর 2 কত হয় বলো তো দেখি, বলো সুমনা বলো বলো। 6। আচ্ছা, আমি আরেকটু দেখি, এখানে আমার হাতে কত পেন আছে দেখো তো, 1টা 2টো, তাই তো? আচ্ছা, এখানে 2টি আমার হাতে আছে। আচ্ছা সুমন, তুমি দাও তো পেন, কয়েকটা পেন দাও তো। ও তুমি কটা দিচ্ছ? তুমি 4টে দিলে। আচ্ছা, আবার 4 দিলাম। তাহলে কটা হলো বলো তো দেখি? আমরা কি যোগ করব? ও ঠিক বলেছো সুমন, আমরা যোগ করব। আচ্ছা প্রীতি, তুমি বলো তো কটা হলো? 6টি। ঠিক আছে, বাহ, খুব ভালো। তাহলে আমরা আজকে কি শিখলাম বলো তো দেখি? আজকে আমরা যোগের ধারণা শিখেছি, ঠিক আছে? তাহলে আমরা পরের দিন অন্য কিছু বিষয় নিয়ে শিখবো। তোমরা চুপ করে বসো পরের ক্লাসের জন্য। ওকে ওকে, ঠিক আছে। আমাদের দিক থেকে কোনো কোশ্চেন কিছু জানার রয়েছে আমাদের জন্য? জানা বলতে না, শেষে স্যারের সাথে কথা বলবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার আমার মানে কতটা কি উন্নতি হয়েছে এটা সমস্ত আমি এটা ইন্টারভিউর মধ্যেই কোশ্চেনটা করলাম যে আমাদের কোশ্চেন অনেক সময় ও সরি স্যার। তো সেটা আমি আবার রিপিট করছি। আচ্ছা, আমাদের জন্য কোনো কোশ্চেন রয়েছে কি, কিছু জানার রয়েছে? ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার। ওকে।